গত বছরের ৩০ জুলাই ২০২৪ বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভিনব প্রতিবাদের দৃশ্য দেখা যায়। ওই দিন সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণার বিপরীতে দেশের মানুষ মুখে লাল কাপড় বেঁধে প্রোফাইল পিকচারে লাল রং বসিয়ে পালন করে প্রতিরোধের এক বিকল্প শোক দিবস। সরকারের ঘোষিত শোকের কালো রং প্রত্যাখ্যান করে লাখো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এই লাল রং। সেদিন শুধু শিক্ষার্থী নয়, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও রাস্তায় নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন বিশিষ্ট নাগরিকদেরও প্রতিবাদে যোগ দেন। তারা জনসম্মুখে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন। এই রক্তাক্ত ঘটনার জন্য কে দায়ী? কেন এই বর্বরতা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এক যৌথ বিবৃতিতে জানায়, 11 দফা দাবি, যার মধ্যে ছিল কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খোলা, আটক শিক্ষার্থীদের মুক্তি, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের বিচার। আন্দোলনের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া আসে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের খবর শুনে। একইভাবে ইউরোপীয় ইউনিয়নের তৎকালীন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালতও এদিন প্রতিবাদ জানায়। আদালত প্রশ্ন তুলে 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি হেফাজতে রাখা হয়েছে। একই সঙ্গে আদালত বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আমরা লজ্জিত। তবে এইসব সংকটময় সময়ে সরকার যেন আলাদা পথে হাঁটছিল। সরকার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। 3 জন মন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, পরের দিনের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করা। অন্যদিকে রাজনৈতিক সমাধানের পথে আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মুক্তি দিন, রাজনৈতিক সমাধানের পথে হাঁটুন।